শারদোৎসবের প্রস্তুতির লক্ষ্যে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে আর বিশ্বাসী নন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিগর্ভ রাজধানী ঢাকা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় শারদোৎসব মহোৎসবের প্রস্তুতির লক্ষ্যে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ প্রশাসনের শীর্ষকর্তারা। দুর্গাপুজো কমিটিগুলির কর্তারা তো বটেই, বৈঠকে সর্বধর্মের প্রতিনিধিত্বও থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর। আবারও পুলিশ হয়ে গেলেন পুলিশ। শহরের বুকে আইন রক্ষকের বিরুদ্ধে আইন হাতে তুলে নিলেন একদল দুষ্কৃতী। বুধবার সকালে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন ওই পুলিশ কর্মী। সেই সময় ওই পুলিশ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। গ্রেফতার এক অভিযুক্ত। ওই পুলিশ কর্মীর নাম দেবাশিস মণ্ডল। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল। বাইক নিয়ে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে বেরিয়েছিলেন তিনি। গুরুতর জখম ওই পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে আর বিশ্বাসী নন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সায়েন্স সিটির প্রেক্ষাগৃহের মঞ্চে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে শুভেন্দু ওই বক্তব্য পেশ করেন। তিনি বলেন, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। পরে অবশ্য ঢোক গিলতে বাধ্য হন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি বলেন, শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না। সুকান্তের কথায়, বাংলায় ঐক্যবদ্ধভাবে বিজেপি এগোবে। जो हमारी साथ हम उनका साथ, सबका विकास बंद करो। আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। পার্টি সমর্থন করে না, আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না, এরকম কোনো ব্যবস্থা নেই। এখানে তো সবাই সবার মতামত বলতে পারে। কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেনি, তাকে সঙ্গে সঙ্গে কি আমরা শোকজ করে দেবো? ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য জারি হলো নিষেধাজ্ঞা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন 2 জেলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য মৎস্য দফতর। এই 3 দিন প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডিআরডিওর তরফে পূর্ব মেদিনীপুরের জুনপুটে আকাশপথে মিসাইল মহড়া হওয়ার কথা। দুর্ঘটনার আশঙ্কায় এ রাজ্যের মৎস্যজীবীদের ওড়িশা উপকূলেও মাছ ধরতে যেতে নিষেধ করেছে রাজ্য সরকার। মিসাইল মহড়ার জন্য ফের 24 থেকে 16 জুলাই বন্ধ থাকবে সমুদ্রে মাছ ধরা। ইলিশ ধরার ভরা মরশুমে এই নিষেধাজ্ঞায় মৎস্যজীবীরা আর্থিক লোকসানের মধ্যে পড়বেন বলে মনে করছে মৎস্যজীবী সংগঠন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে বাংলাদেশের ছাত্র যুব আন্দোলন অব্যাহত। এর মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে ক্যাম্পাস খালি করতে হবে। শিক্ষার্থী এবং আবাসিকদের বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনই জানাচ্ছে বাংলাদেশের এক সংবাদপত্র। রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। বুধবারও অশান্তির রেশ ছড়িয়ে পড়ে। প্যারিসে অলিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন ভারতের 117 জন খেলোয়াড়। বুধবার ক্রীড়া মন্ত্রক এই চূড়ান্ত তালিকায় অনুমোদন দিয়েছে। পাশাপাশি প্যারিসে অলিম্পিক্সে যাবেন 140 জন সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তা। ভারতের অলিম্পিক্স সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে 67 জন সাপোর্ট স্টাফ থাকবেন। এছাড়া গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও 72 জন থাকবেন সরকারি খরচে।